ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে পরিবেশের সংকট ও উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, পৃষ্ঠা নাম্বার 227। দেখো পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণে কি কি আছে। জলবায়ুর পরিবর্তন। দেখো জলবায়ুর পরিবর্তন কি বলছে, উপরের ছবিগুলোতে কি ঘটেছে বলো, এর কারণ কি হতে পারে তা লেখার চেষ্টা করো। উপরের ছবিগুলো দেখো, এখানে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, তাহলে এটা একটি ঘূর্ণিঝড়ের ছবি। দ্বিতীয় ছবি হিমবাহের গলন, ঠিক আছে। তৃতীয় ছবি বন্যায় মানুষ সমস্যায় পড়েছে। তৃতীয় ছবি ভূমিকম্পের পরবর্তী অবস্থা। দেখো তাহলে উপরের ছবিগুলো কি ঘটেছে, প্রথমটা ঘূর্ণিঝড়, দ্বিতীয়টা হিমবাহের গলন, তৃতীয়টা বন্যা এবং চতুর্থটা ভূমিকম্পের পরবর্তী অবস্থা। এই সমস্ত ঘটনার কারণ হলো মানুষের অনিয়ন্ত্রিতভাবে করা কার্যকলাপ, যা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, এবং এই বিশ্ব উষ্ণায়নের কারণে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে এইরূপ ক্ষয়ক্ষতি ও ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে। চলো পরেরটা দেখা যাক। এসো জানার চেষ্টা করা যাক আবহাওয়া আর জলবায়ু শব্দ দুটোর অর্থ ঠিক কী। দেখো বলছে আবহাওয়া হচ্ছে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, এমনকি মুহূর্তে মুহূর্তে বদলায়। তাহলে আবহাওয়া কি বায়ুমণ্ডলের এমন একটি অবস্থা যেখানে মুহূর্তে মুহূর্তে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে কিংবা মুহূর্তে মুহূর্তে বদলাতে পারে। যেমন ধরো তোমার এলাকায় এখনই হয়তো রোদ ঝলমলে আকাশ আছে, কয়েক মুহূর্ত পরেই হঠাৎ করে আকাশ মেঘ করে বৃষ্টি হতে পারে। তাহলে আবহাওয়া কি, যেটা বায়ুমণ্ডলের এমন এক অবস্থা যা রোদ, ঝড়, বৃষ্টি দিনে দিনে মুহূর্তে মুহূর্তে বদলাতে পারে। এবার দেখো কাছাকাছি থাকা দুটি স্থানের মধ্যেও আবহাওয়া বদলাতে পারে। যদি দুটি স্থান যদি পাশাপাশি থাকে, সেখানেও কিন্তু আবহাওয়া বদলাতে পারে। ধরো একটি স্থানে যখন মেঘ করে বৃষ্টি এসেছে, তখন পাশের আর একটা স্থানে তখনও বৃষ্টি আসেনি, তাহলে এটাই হলো আবহাওয়া। আবহাওয়া কি, আবহাওয়া বায়ুমণ্ডলের এমন এক অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, এমনকি মুহূর্তে মুহূর্তে বদলায়। এবার দেখো জলবায়ু। জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। জলবায়ু কি, আবহাওয়াকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়েছে, তারপর একটি স্থির সিদ্ধান্তে আসা হয়েছে, যেটি হলো জলবায়ু। সেই আবহাওয়ার গড় অবস্থা হলো জলবায়ু। তাহলে বিস্তীর্ণ অঞ্চলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জলবায়ু দেখা যায়। বিস্তীর্ণ অঞ্চলে ধরো তুমি কলকাতা, হাওড়া এবং হুগলি, এই একটি বিস্তীর্ণ অঞ্চলে নির্দিষ্ট সময়ে, বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জলবায়ু দেখা যাবে। ধরো এসব অঞ্চলগুলোতে তোমার এপ্রিল মে মাসে গ্রীষ্মকাল আসে এবং ডিসেম্বর জানুয়ারিতে শীতকাল আসে। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়েই কলকাতা, হাওড়া, হুগলি, এরকম বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু একই সময়ে গ্রীষ্মকাল, বর্ষাকাল কিংবা শীতকাল আসে। তাহলে জলবায়ু কি, জলবায়ু আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। দীর্ঘ সময় ধরে আবহাওয়া দেখেছে, দীর্ঘ সময় ধরে আবহাওয়াকে পর্যবেক্ষণ করেছে, করে তবেই সেটা এই দীর্ঘ সময়ের গড় অবস্থা, এটাই হলো জলবায়ু। এবার দেখো এখান থেকে দুটো প্রশ্ন আছে, তোমরা লিখে নাও। তাহলে আবহাওয়া কি, আবহাওয়া হচ্ছে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, এমনকি মুহূর্তে মুহূর্তে বদলায়। জলবায়ু কি, জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। বিস্তীর্ণ অঞ্চলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জলবায়ু দেখা যায়। দেখো পরে কি বলছে, পরে বলছে তাহলে এবার বলো তো আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য কি। দেখো
আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দেখো। 1 নম্বর পার্থক্য আছে, আবহাওয়া হচ্ছে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, এমনকি মুহূর্তে মুহূর্তে বদলায়। আর জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। 2 নম্বরে আবহাওয়ায় আছে কাছাকাছি থাকা দুটি স্থানের মধ্যে ও আবহাওয়া বদলাতে দেখা যায়। জলবায়ুতে আছে বিস্তীর্ণ অঞ্চলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জলবায়ু দেখা যায়। দেখো পরের পাতায় চলো। এবার বলছে আবহাওয়ার জলবায়ু কি কি বিষয়ের উপর নির্ভর করে লেখার চেষ্টা করি। দেখো আবহাওয়ার জলবায়ু কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সেগুলি হলো 1 তাপমাত্রার পরিবর্তন, 2 বায়ুমণ্ডলীয় চাপ, 3 বায়ু প্রবাহ, 4 সূর্যালোক, 5 আর্দ্রতা, আর 6 মেঘ। এবার বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। তো নিচের প্রশ্নগুলির উত্তর দিই। 1 আম গাছে কখন মুকুল আসে? আম গাছে বসন্তকালে মুকুল আসে। 2 বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে? বাইরের দেশ থেকে শীতকালে পরিযায়ী পাখিরা এদেশে আসে। 3 নম্বর প্রশ্ন, ইলিশ মাছ কখন ডিম পাড়ে? বর্ষাকালে যখন ঝিরঝির বৃষ্টি পড়ে তখন ইলিশ মাছ ডিম পাড়ে। 4 প্রশ্ন, পলাশ ফুল কখন ফোটে? পলাশ ফুল বসন্তকালে ফোটে। 5 এই রকম আরও কিছু প্রাকৃতিক ঘটনার কথা লেখো যেগুলো বছরের একটা নির্দিষ্ট সময়ে হয়। দেখো বছরের একটা নির্দিষ্ট সময়ে হওয়া কিছু প্রাকৃতিক ঘটনা হলো গ্রীষ্মকালের বিকেলের দিকে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। বি বসন্তকালে কোকিল ডাকে। সি শীতকালে গাঁদা ফুল ফোটে। ডি শীতের সকালে চারদিক কুয়াশায় ঢাকা থাকে। এবার দেখো পরেরটাতে বলছে প্রতিটি ঋতুর স্থায়িত্ব স্বাভাবিক সময়ের থেকে বেশি বা কম হলে কি কোনো সমস্যা দেখা দিতে পারে? নিচের সারণীতে লেখো। দেখো যদি প্রতিটি ঋতুর স্থায়িত্ব স্বাভাবিক সময়ের থেকে বেশি বা কম হলে কি কোনো সমস্যা দেখা দিতে পারে? গ্রীষ্মের স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে যদি বেশি হয় তাহলে প্রাণী জগৎ অস্বস্তিতে পড়বে, গাছপালা শুকিয়ে যাবে, খরা দেখা দেবে, জল সংকট হবে। গ্রীষ্মের স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে কম হলে গ্রীষ্মকালের বিভিন্ন ধরনের শস্যের ফলন কম হতে পারে। 2 নম্বরে আছে বর্ষার স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে যদি বেশি হয় তাহলে বন্যা হতে পারে, কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে, জলবাহিত নানা ধরনের রোগের প্রকোপ বাড়তে পারে। বর্ষার স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে কম হলে ফসলের ক্ষতি হতে পারে, গাছপালার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। 3 নম্বরে আছে শরতের স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হলে তেমন কোনো সমস্যা হয় না, তবে পরবর্তী ঋতুর আগমন দেরিতে ঘটে। এছাড়াও জ্বর, সর্দি, কাশি ইত্যাদি হতে পারে। শরৎ ঋতুর স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে কম হলে তেমন কোনো অসুবিধা পরিলক্ষিত হয় না। শীত ঋতুর স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হলে শস্যের ফলনে ক্ষতি হতে পারে, সংক্রমিত রোগ বাড়তে পারে। শীত ঋতুর স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে কম হলে ঋতু পরিবর্তনকালীন উদ্ভিদ ও প্রাণীর সমস্যা হতে পারে। দেখো এবার এখানে বলছে এসো এবার তোমাদের এলাকায় এই পরিবর্তন কেমন তা খোঁজার চেষ্টা করি।
বাবা মা বা এলাকার বয়স্কদের সঙ্গে আলোচনা করে নিচের কর্মপত্রটি ভর্তি করার চেষ্টা করি। দেখো তোমার এলাকায় কেমন ঋতু পরিবর্তন হয়, কখন কি হয়, সেটা তোমরা বাবা মা কিংবা বয়স্কদের থেকে আলোচনা করে লিখবে এবং এই কর্মপত্রটি কোনো একজন তোমার এলাকায় কোনো একজন বয়স্কের নাম দেবে। তার নাম কি, আপনার নাম কি, মানে তার নাম কি, তার বয়স কত, তিনি যে অঞ্চলে থাকেন সে অঞ্চলের নাম ও আবহাওয়ার বৈশিষ্ট্য কি ইত্যাদি এগুলো দেখে কর্মপত্রটি তোমরা পূরণ করবে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।